পাকিস্তানকে নিয়ে ভারতের দুশ্চিন্তা যেন আরও এক ধাপ বেড়ে গেল। সামনে ভারত মহাসাগরে আরও বেশি শক্তি নিয়ে দাপিয়ে বেড়াবে পাকিস্তান, এতে কোনো সন্দেহ নেই। চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে বেইজিং নতুন একটি উন্নত সাবমেরিন হস্তান্তর করেছে। ৮টি অত্যাধুনিক হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনের মধ্যে এটি তৃতীয়, যা গত বৃহস্পতিবার চীনের উহানে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর আগে চলতি বছরের মার্চে দ্বিতীয় সাবমেরিনটি সরবরাহ করা হয়েছিল। এই সাবমেরিনগুলো আধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত, যা ভারত মহাসাগরে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। India.com-এর 17 অগস্টের একটি প্রতিবেদন অনুযায়ী এই সাবমেরিন সরবরাহ পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত অর্জন। পাকিস্তান নৌবাহিনীর ডেপুটি চিফ অব নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল আব্দুল সামাদ বলেছেন, হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনের অত্যাধুনিক প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাবমেরিনগুলোতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি থাকতে পারে, যা পানির নিচে দীর্ঘ সময় ধরে সাবমেরিনকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে সাহায্য করে। সাধারণ ডিজেল সাবমেরিনকে কয়েক ঘন্টা পরপর পানির ওপরে উঠে বাতাস থেকে অক্সিজেন নিতে হয়, কিন্তু এআইপি সিস্টেমে ফুয়েল সেল, স্টার্লিং ইঞ্জিন বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে অক্সিজেন ছাড়াই শক্তি উৎপাদন করা হয়, ফলে সাবমেরিন 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত অবিচ্ছিন্নভাবে ডুবে থাকতে পারে। ভারতের নৌবাহিনীর হাতে এখনও নিজস্ব এপিআই প্রযুক্তি সম্পন্ন কোনো সাবমেরিন নেই, যদিও ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা নিজস্ব এআইপি প্রযুক্তি তৈরি করছে, যা ভবিষ্যতে তাদের কালভারি শ্রেণীর সাবমেরিনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ভারতের কাছে 2টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রয়েছে, যা এআইপি প্রযুক্তির। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সামরিক সরঞ্জামের প্রায় 81% চীন থেকে সরবরাহ করা হয়। গত কয়েক বছরে পাকিস্তান চীনের কাছ থেকে অনেক সামরিক সরঞ্জাম কিনেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রথম স্পাইশিপ রিজওয়ান, 600টিরও বেশি VT-4 ব্যাটল ট্যাঙ্ক, 36টি J-10CE 4.5 প্রজন্মের যুদ্ধবিমান।